মুদিয়ালি অঞ্চল দিয়ে যদি আপনার যাতায়াত থাকে তাহলে এই বাড়িটা আপনি ডেফিনেটলি দেখেছেন। এইরকম সুন্দর গম্বুজওয়ালা একটা বাড়ি এরম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এই বাড়িটা কার? গুগল ম্যাপসে যদি আপনি সার্চ করেন তাহলে গুগল ম্যাপস আপনাকে বলবে এটা হচ্ছে প্যালেস অফ দ্য কিং অফ মিদনাপুর। একটুখানি ভুল হয়ে গেল। যার বাড়ি, তিনি মেদিনীপুরের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন বটে, রাজা তাকে বোধহয় বলা যায় না। তিনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, যার নামে দেশপ্রাণ শাসমল রোড। এইটা ছিল তার কলকাতার বাড়ি, কিন্তু এটা এখন এরকম অবস্থায় পড়ে রয়েছে কেন? এইখানে সমস্যাটা হচ্ছে এই বাড়িটার ব্যাপারে আলাদা করে আমি খুব যে ডিটেলস জোগাড় করতে পেরেছি তা কিন্তু নয়। বাড়িটা কবে তৈরি জানি না, বাড়িতে শেষ শাসমল পরিবারের কে থাকতেন জানি না, বাড়িটার এই অবস্থা কি করে হলো সেটাও আমি ঠিক জানি না। বাড়িটা কি প্রমোটারের হাতে চলে গেছে? চারপাশে যে ধরনের ওই নীল শীটের বেড়া দেওয়া হয়েছে সেটা দেখে তো তাই মনে হয়, যদিও বাড়ির গায়ে কিন্তু এই বোর্ডটি লাগানো রয়েছে। যদি এই বাড়িটা ভেঙে ফেলে তার জায়গায় একটা হাল ফ্যাশনের ফ্ল্যাট বাড়ি তৈরি করে ফেলা হয় তাহলে দ্যাট উইল বি এক্সট্রিমলি স্যাড। বীরেন্দ্রনাথ শাসমলের ব্যাপারে আমি অগস্ট মাসে একটা ভিডিও করেছিলাম যেখানে তার কর্মকাণ্ডের কথা সংক্ষেপে আপনাকে বলেছিলাম। ইংরেজদের আনা একটি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উনি বলেছিলেন যে যতদিন না এই আইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন আমি জুতো পরবো না। সেই আইন যখন প্রত্যাহার করা হয় তখন উনি কাঁথির মানুষ ছিলেন, তো কাঁথিতে একটি বিশাল জনসভায় কাঁথির মানুষ তার পায়ে জুতো পরিয়ে দেন। এই ছিলেন বীরেন শাসমল। তার কিছু আত্মীয় স্বজন এখনো কলকাতায় থাকেন, তবে এই বাড়িটার আদৌ সংস্কার হবে কি না, কতদিন টিকে থাকবে সেসব ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশনই নেই। দেখা যাক কি হয়। তবে অন্তত আপনি জেনে গেলেন যে এটা বীরেন শাসমলের বাড়ি। পরের বার খেয়াল করবেন। আর কলকাতার ইতিহাস সম্বন্ধে আরো জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন টু হাফ প্যান্ট হিস্ট্রি।